ডিয়ার স্টুডেন্ট, আজ টাইম এন্ড ওয়ার্কের আবার একটা নতুন অঙ্ক নিয়ে চলে আসলাম। এই অঙ্কটা খুব সহজে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে সমাধান করে দেওয়া যায়। চলো দেখা যাক কিভাবে করা যায়। And a piece of work in 8 days while we alone can do it in 12 days. They work together for 4 days and the remaining work is completed by C in 2 days. They are paid rupees 7,200 for the work. The earning of A, B and C. অর্থাৎ A একটা কাজ 8 দিনে করে, সেই কাজটা B 12 দিনে করে। তারা একসাথে 4 দিন কাজটা করলো এবং বাকি কাজটা কে করলো? C করলো কত দিনে? 2 দিনে। তারা এই কাজের জন্য মোট টাকা যদি 7,200 টাকা পায়, তাহলে A, B এবং C এর তাদের আর্নিংটা কত? চলো দেখা যাক অঙ্কটা কিভাবে করা যায়। A ওই কাজটা একা 8 দিনে করতে পারে, তাহলে একদিনে সে কতটুকু কাজ করতে পারবে? একদিনে সে কাজ করতে পারবে 1/8। তাহলে 4 দিনে সে কতটুকু কাজ করতে পারবে? 4/8। ঠিক। B ওই সেম কাজ 12 দিনে করে, তার মানে একদিনে সে কতটুকু কাজ করবে? 1/12। 4 দিনে কতটুকু কাজ করবে? 4/12। তাহলে দেখো তো, এটাকে যদি ফ্র্যাকশন করি তাহলে কি 1/2 হয়? এটাকে ফ্র্যাকশন করলে 1/3 হয়। দেখো এই টোটাল যে কাজের জন্য কত টাকা পায়? 7,200 টাকা। তাহলে দেখো এর সঙ্গে যদি আমি 7,200 গুণ করি তাহলে কি হবে? 3,600। ঠিক একই ভাবে 7,200 কে যদি আমরা 1/3 এটা দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাবো? 2,400 টাকা। তাহলে এর শেয়ার কত? 3,600, মানে এ পাবে 3,600 টাকা, বি পাবে 2,400 টাকা। তাহলে বাকি টাকা কত পড়ে থাকলো? বাকি টাকা পড়ে থাকলো সি। সে টাকাটা কত হবে? 7200। 7,200 থেকে 3,600 বাদ এবং 2,400 বাদ দিলে পড়ে থাকবে সি, যে টাকাটা পাবে সেটা হচ্ছে 1,200 টাকা। অর্থাৎ এর শেয়ার 3,600 টাকা, বি সে টাকা পাবে 2,400 টাকা এবং সি পাবে কত? 1,200 টাকা, 1,200 টাকা। খুব সহজে অঙ্কটা করে দেওয়া গেল। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।